ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায়, বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল, ঠিক তেমনটাই বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায় এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে তখনই বিজেপির শেষের ঘণ্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায়, বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল, ঠিক তেমনটাই বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায় এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে তখনই বিজেপির শেষের ঘণ্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায়, বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল, ঠিক তেমনটাই বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায় এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে তখনই বিজেপির শেষের ঘণ্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায়, বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন।
কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল ঠিক তেমনটাই। বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায় এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে তখনই বিজেপির শেষের ঘন্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায় বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল ঠিক তেমনটাই। বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায় এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে তখনই বিজেপির শেষের ঘন্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায় বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল ঠিক তেমনটাই। বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায় এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে তখনই বিজেপির শেষের ঘন্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায় বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল ঠিক তেমনটাই। বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায় এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে তখনই বিজেপির শেষের ঘন্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন
পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায়, বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল, ঠিক তেমনটাই। বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে, এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায়, এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে, তখনই বিজেপির শেষের ঘণ্টা বেজে যাবে। ভারতীয় জনতা পার্টি আগামী কয়েক দশক ধরে ভারতীয় রাজনীতিতে ক্ষমতাসীন পদে থাকবে, এমনটাই ভবিষ্যৎবাণী করলেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। তিনি বর্তমানে গোয়া সফরে রয়েছেন। ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাকশন কমিটির বা আইপ্যাকের প্রধান বলেন, বিজেপিকে অনেক দশক ধরে লড়াইও করতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের হয়ে কাজ করছে তার সংস্থা। বাংলায় পিকের স্ট্র্যাটেজিতেই বিজেপি রুখতে পেরেছে তৃণমূল, এমনটাই মত রাজনৈতিক মহলের। আগামী কয়েক দশকে বিজেপির শক্তিশালী উপস্থিতির ভবিষ্যৎবাণী করার সময় কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে আক্রমণ করে বলেন যে তিনি সম্ভবত একটি বিভ্রমের মধ্যে রয়েছেন। মোদীকে ক্ষমতাচ্যুত করা কেবল সময়ের অপেক্ষা, এমন ভাবনা ভুল। ভোট কুশলীর কথায়, বিজেপি ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে, তারা জিতুক হারুক না কেন। কংগ্রেস যেমন প্রথম 40 বছর ছিল, ঠিক তেমনটাই। বিজেপি কোথাও যাচ্ছে না। একবার আপনি জাতীয় স্তরে 30% ভোট পেয়ে গেলে আপনি দুম করে ক্ষমতাচ্যুত হয়ে চলে যাবেন না। তাই সকলে মোদির বিপক্ষে রয়েছে, ক্ষমতা থেকে সরিয়ে দেবে, এটা ভাবা ভুল। বিজেপি আপাতত ক্ষমতা থেকে সরছে না। এরপরই পিকের কথায়, এখানেই রাহুল গান্ধীর সমস্যা। সম্ভবত তিনি মনে করেন যে এটি কেবল সময়ের ব্যাপার, যখন লোকেরা নরেন্দ্র মোদীকে দূরে ফেলে দেবে, তখনই বিজেপির শেষের ঘণ্টা বেজে যাবে।